শুভ নববর্ষ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা আর সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। আর এই ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেল, কারণ আমার শরীর খুব খারাপ। 4 দিন ধরে শরীর খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ওই জন্য আমি ডেলির ভিডিও ডেলি দিতে পারছিলাম না, আর ভিডিও এডিটিং করতে পারছিলাম না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মাথা প্রচণ্ড ভার হয়ে রয়েছে। তো এক নাগারে ফোনের দিকে তাকিয়ে এডিটিং করাটা সম্ভব হচ্ছিল না আমার। তো ওই জন্য অনেক গ্যাপে গ্যাপে ভিডিও দিয়েছি এই কয়দিন। তো চেষ্টা করছি আজকে দিয়ে একটু শরীরটা খারাপ একটু ভালো হয়েছে। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও, এটা আজকে দিচ্ছি। তো আজকে একটু শরীরটা ভালো আছে, চেষ্টা করব পরের দিন থেকে রোজের ভিডিও রোজ দেওয়ার। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর আমার শাশুড়ি মায়ের জন্মদিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিলাম বাজার করতে। আর শাশুড়ি মায়ের জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য মিষ্টি আর ফুলের মালা নিয়ে এসেছি। আর শাশুড়ি মা যেইগুলো খেতে ভালোবাসতো, মিষ্টি ভাপা সন্দেশ, দই, এই সবগুলো খেতে ভালোবাসতো। তো সেইগুলো প্রিয় খাবারগুলোই নিয়ে এসেছি শাশুড়ি মায়ের জন্য। আর শ্বশুরমশাইয়ের ফটোটা তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে, যে শ্বশুরমশাইয়ের ফটোটা মাঠে আমাদের শীতলা মাঠে রাখা ছিল। তো আমার শ্বশুরমশাই যেহেতু মাঠে শীতলা মাঠের সেক্রেটারি ছিলেন, তো ওই জন্য ওখানে প্রতি বছর পুজোর সময় নিয়ে যায় আমার শ্বশুরমশাইয়ের ফটোটা। তো আজকে সকালবেলা নিয়ে চলে আসলাম ফটোটা, এখানে একটুখানি দুজনকে রেখে ফল মিষ্টি আর ফুল দেবো বলে। আর আজকে বছরের প্রথম দিন, আজকে তো সবাই বলে ভালো মন্দ খেতে হয়। তো তাই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম খাসির মাংস খাবো। তো আজকে ফাইনালি নিয়ে আসলাম খাসির মাংস। দিদিরাও রয়েছে, আর আমার থেকে দিদি ভালো রান্না করে, আমার ননদ। তো ওই জন্য দিদিকে বললাম রান্না করতে। আর খাসির মাংসের সাথে প্রথমে ভাবছিলাম যে একদম বাসমতি চাল যেটা বলে সেই ভাত করব, কিন্তু তারপরে ভাবলাম যে একটু রাইস করলে ভালো হয়। আর আজকে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ রান্না করতে হয়। তো ওই জন্য আজকে রাইস আর খাসির মাংস রান্না হবে। আর এটা আমি করব না, এটা করবে দিদি। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, একটু খারাপ আছে আর একটু অসুবিধাও আছে। তাই জন্য আমার ভাগনা যে আছে, ভাগনা শ্বশুর শাশুড়ি মালা, ফটোতে মালা আর মিষ্টিটা দিয়ে দিচ্ছে, আর পুজোটাও দিয়ে দিয়েছে। তো ওকে বললাম তাড়াতাড়ি স্নান করে নিতে, আর ও স্নান করে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, আর আমি ওকে বলে দিচ্ছি আর ও গুছিয়ে দিচ্ছে। ওখানে একটা রসগোল্লা দে, এখানে একটা রসগোল্লা দে। দই আছে, দইটা খুলে দিদার সামনে রাখ। ওই তো মাঝখানে রাখ না, দুজনেই খাবে। দাদু খায় না দই, দিদাই খায়। ওই গ্লাসের সামনে দে। ওর মধ্যে আরও মিষ্টি আছে, সন্দেশ আছে। দেখ দুটো, ওখানে দুটো ভাপা সন্দেশ দে, ওখানে দুটো ভাপা সন্দেশ দে। সেটা গেছে পুরো, দিয়ে দে। ওখানে দুটো দে, এখানে দুটো দে। ছাড়িয়ে দে দুটো, পাশাপাশি সাজিয়ে দে, দুটো সাজিয়ে দে, থাক। তো এদিকে ভাগনাকে সব বলে দিলাম আর ও সব গুছিয়ে দিল। আর এদিকে পুজোটাও দিয়ে দিয়েছে ও। আর আজকে সকালবেলা যখন বাজারে গেছিলাম, তো আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2 ঘন্টা মতন বাজারে ছিলাম। এদিকে খাসির মাংস নিলাম, আর রাইস করার জন্য সমস্ত কিছু নিলাম। তো তারপরে আসার সময় বাজার নিয়ে তারপর আসার সময় ভাবলাম যে যেতে যেতে তো বাড়িতে অনেকটাই লেট হয়ে যাবে, সবার খিদে পেয়ে যাবে। তো ওই জন্য একেবারে আসার সময় পরোটা কিনে নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে। তো সবাই মিলে পরোটা খেয়ে একেবারে আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে দেখতেই পাচ্ছ নতুন নাইটি পরে নিয়েছি আমি।
আর এদিকে পুজোও দিয়ে দিয়েছে আমার ভাগনা। আর মিষ্টির দোকান থেকে যখন শাশুড়ি মায়ের জন্য শ্বশুরমশাইয়ের জন্য মিষ্টি নিচ্ছিলাম তখন একেবারে ঠাকুরের জন্য লাড্ডুও নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো দিদির হচ্ছে রাইস করাটা হয়ে গেছে, আর এখন দিদি হচ্ছে মটনটা বসিয়েছে। তো হয়ে গেছে প্রায়, একটুখানি বাকি আছে, আর একটুখানি ফুললে নামিয়ে নেবো। এখন আগে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলো মানে সিটি মেরে, তারপরে কড়াতে মানে কষিয়ে একটু জল দিয়েছে, এখন একটু ফুটছে। তো এটা এক্ষুনি হয়ে যাবে, বেশি পাতলা মানে গাঢ় করব না, একটুখানি ফুটলেই দিদি বললো নামিয়ে দিতে। আর আজকে আমাদের মাঠে অনেক কিছু মানে খেলা হবে, তো সেই সব খেলাগুলো আজকে আমরা খুব এনজয় করেছি পুরো, মানে সব খেলাগুলো দেখো তোমরা, এত ভালো লাগছে, এত মানে এত খুশি হয়েছি আজকে। খেলাতে জেতাটাই সব না, খেলার সময় যে আনন্দটা হয় সেই আনন্দটা অনেকটাই মানে অনেক কিছু। তো যাই হোক, খেলাতে জিততে পারিনি কোনো খেলাতেই, কিন্তু অনেক খেলা মানে দুটো খেলা খেলেছি, দুটো না 3টে খেলা খেলেছি। হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা, আর হচ্ছে মিউজিক্যাল চেয়ার, আর একটা হচ্ছে বল নিয়ে মানে ক্যাচ বল ধরে ধরে যাবে সবাই গোল রাউন্ডে। তো যখন গানটা বন্ধ হবে তখন হচ্ছে যার হাতে বলটা থাকবে সে আউট। তো যাই হোক, এখন আমি ঘরে রয়েছি, বাড়িতে রয়েছি, আর দৌড়ে ছুটে ছুটে এলাম মোমবাতি ধরাবো বলে। আর আমার আগে আমার ননদ ধরিয়ে নিয়েছে, তো আমি বললাম যে আমি ধরাই আগে। তো আসার সঙ্গে সঙ্গে আমি ধরালাম, আর না আমি দৌড়ে দৌড়ে এসেছি, আমার হাতগুলো সব কাঁপছিল, তো যার জন্য আমি মানে দুটো মাত্র মোমবাতি ধরাতে পেরেছি। আমাদের বাবার বৌদি অনিতা দাস খেলছে, 13 ঘন্টা হাইস্ট আছে, দেখা যাক কম করতে পারে কিনা। আমাদের 13 ঘন্টা হাইস্ট আছে, দেখা যাক কম করতে পারে কিনা। অনিতা দাস 13 ঘন্টা হাইস্ট আছে, ধর্মেন্দ্র গজল দুটো। আর কেউ আছে? আচ্ছা, আরেকবার চান্স দেওয়া হচ্ছে, দুটো চালিয়েছে বলে। সবাই শোনো, এটা ধরা হবে, সবাই শোনো শোনো শোনো, এটা ধরা হবে না, জাস্ট জানা হচ্ছে, খাতায় লেখা হবে না, দুটো লেখা হচ্ছে, লিখছি না, জাস্ট দেখানো হচ্ছে বা জানা পারে। দুটো মাত্র মোমবাতি ধরিয়েই আমার দেশলাইটা নিভে গেছিলো, তো তারপরে তো আর আমি হেরে গেলাম, তো ওই জন্য বললাম আর একবার আমাকে একটুখানি চান্স দিতে। মানে এটা আমার কম্পিটিশানে ধরা হবে না জানি, বাট একটুখানি জাস্ট হচ্ছে আনন্দ করার জন্য, একটু আনন্দ করার জন্য। দেখো 10খানা মোমবাতি ধরিয়ে নিয়েছি, এটা যদি মানে আমি ছুটে না আসতাম না তো হয়তো ধরাতে পারতাম। তো ছুটে আসার পরে যেহেতু হাতটা কাঁপছিল, ওই জন্য আমার মোমবাতিটা মানে দেশলাইটা নিভে গেল। তো তারপরে মিউজিক্যাল চেয়ারে একটুখানি আমি আউট হয়ে গেছি, কিন্তু এর আগের রাউন্ডে আমি আউট হয়ে গেছি। তো আমি বেরিয়ে এসে তারপরে ভিডিও করছি, আর গান চলছে, ওই জন্য আমি ভয়েস দেবো না, কারণ কপিরাইট চলে আসবে। তো ওই জন্য আমি সামনে চেয়ারে বসে বসে সবাই খেলছে আর আমি হচ্ছে ভিডিও করছি, আর ছোটো মনে আমার কোলে আছে। আজকে প্রচুর আনন্দ করেছি আমরা, তোমরা মানে না দেখলে বিশ্বাস করবে না, মানে বাচ্চাদের মতন একদম আনন্দ করেছি। ওইদিকে মিউজিক্যাল চেয়ারটা হয়ে গেছে, আর মিউজিক্যাল চেয়ারে জিতেছে আমার ননদ। তো সব কিছুতেই আমাদের বাড়ির লোকেরাই জিতেছে, একটাতে জিতেছে আমার ননদ, একটাতে জিতেছে মানে এই বল খেলাতে যেটা আমরা খেলছি, এই বল খেলাতে জিতেছে আমার ভাগনা, যে ভাগনাকে তোমরা দেখলে একটু আগে। তো ওই আমার ননদের ছেলে, ও জিতেছে এটাতে। আর আমার ননদ জিতেছে মিউজিক্যাল চেয়ারে। আর হচ্ছে এই বলটা খেলছিলাম তখন এই আমার ননদ মানে আমার ননদ প্রথম দিকেই একদম আউট হয়ে গেছে, কারণ এই বলটা যার হাতে যাবে তখন যদি গানটা বন্ধ করে দেওয়া হয় তখন যার হাতে থাকবে সে আউট। তো যাই হোক, এই খেলাটা আমি অনেকক্ষণ ধরে খেলেছি, এটা হচ্ছে এ দেখো অনেক লোক কমে গেছে, কিন্তু তাও খেলে যাচ্ছি এখনও পর্যন্ত, মানে অনেকক্ষণ ধরে খেলতে পেরেছি এই খেলাটা। মিউজিক্যাল চেয়ার আর কি বলে ওটাকে মোমবাতি ধরানো, তো এই দুটোতে আমি খুব একটা খেলতে পারিনি, সঙ্গে সঙ্গে আমার আউট হয়ে গেছি, মানে মিউজিক্যাল চেয়ারে সঙ্গে সঙ্গে আউট হয়ে গেছিলাম। কিন্তু এই খেলাটা অনেকক্ষণ ধরে খেলেছি আর খুব মজা করেছি, গানের সঙ্গে সঙ্গে বলটা যাচ্ছিলো, আর আমি খুব জোরে মানে খুব তাড়াতাড়ি বল দিয়ে দিচ্ছিলাম যাতে হচ্ছে মিউজিক না বন্ধ হয়ে যায়।
তো শেষ পর্যন্ত সেই আমি না আমার পাশের জন মানে ওই যে আমার একটা দেওর হেরে গেল। তো আমরা খুব আনন্দ করছিলাম, হাততালি দিচ্ছিলাম। আর যেই আউট হচ্ছিল না সেই সময় সবাই মানে হাততালি দিচ্ছিল আনন্দে। এটা একটা মানে খুব কী বলবো মজার খেলা হচ্ছিল, তো ওই জন্য আমি যখন আউট হয়েছি এরপরে আমিও আউট হয়ে যাচ্ছি, মানে আর হয়তো এক দুজন আউট হবে, তারপরেই আমি আউট হয়ে যাব। তো আমি আউট হওয়ার সময় আমি নিজের হাততালি দিয়েছি, হাততালি দিতে দিতেই বেরিয়েছি। একটা মজা হয়েছিল ভালোই খেলাতে। আর কালকে শীতলা পুজো হয়ে গেছে, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকে আমাদের এই সব খেলাগুলো হচ্ছে। আর কালকে আগামীকাল সেটাই হবে আমাদের খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। তো পরের দিন রাত্রিবেলা সেটা হবে। আজকে বছরের প্রথম দিন, আর আজকে আমি অনেকটাই খুশি ছিলাম, অনেক আনন্দ করেছি আজকে সারা দিন। আর দিনের থেকে বেশি আজকে রাতে আনন্দ হয়েছে আমাদের, এই সব খেলা নিয়েই ব্যস্ত ছিলাম। তো এখন হচ্ছে বাড়ি চলে যাব। এইবার যে হারবো জানি আমি, এবার হেরে যাব, এর পরের মানে আউট হয়ে যাব আমি। তো এবার আউট হয়ে যাওয়ার পরেই আমি বাড়ি চলে যাব। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর কিন্তু আমি বাড়ি গিয়ে ভিডিও করিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করব। তো ওই জন্য ভিডিও এখানেই আমি শেষ ভিডিও করেছি, বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি। তো এখানেই আমাকে ভিডিওটা শেষ করে দিতে হবে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক দিয়ে আমার পাশে থেকো। আর আমার মতন কার কার পয়লা বৈশাখের দিন অনেকটা ভালো কেটেছে, অনেকটা খুশিতে কেটেছে, আনন্দে কেটেছে, কমেন্ট করে জানাবে। তো ওইদিকে আমার ভাগনা আর এই যে আমার একটা ননদ, লাস্ট খেলা হচ্ছিল, আমার ভাগনা জিতে গেল। চলো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।